প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এইচএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণায়ক, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, যাকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক বলি। এই চ্যাপ্টারের আমরা একটি কোশ্চেন নিয়ে উপস্থিত হয়েছি এবং এই কোশ্চেনটি অবশ্যই ক নম্বরে থাকে। এই কোশ্চেনটি ঢাকা বোর্ডে 2017 সালে এসেছিল। এই কোশ্চেনটি আমরা একটু সলভ করতে চাই। সকলে তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এখানে দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ আর হচ্ছে সি। দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হয়েছে যে এ ইন্টু সি, অর্থাৎ এ এবং সি গুণ করে যে নতুন যে ম্যাট্রিক্সটি আসবে সেই ম্যাট্রিক্সটির মাত্রা কত হবে। আসলে এই কোশ্চেনটি যদি আমরা এমসিকিউতে যদি আমরা আনসার করতাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে গুণ করার কিন্তু প্রয়োজন হতো না। আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটি ফলো করে আমরা এখানে সরাসরি আমরা আনসার করতাম। যেমন এখানে আমরা এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে যে নিয়মটি, সেই নিয়মটি আমরা একটু দেখে নিই। তার পরবর্তীতে আমরা এটা যখন ব্রড কোশ্চেন থাকবে বা সিকিউ আকারে থাকবে, তখন আমরা কিভাবে করব সেটাও আমরা আলোচনা করব। এখানে এই ম্যাট্রিক্সটি হলো 3/3 আকার, আর এই ম্যাট্রিক্সটি হলো 3/1 আকার। তো আমরা জানি যে আসলে আমাদের যে আমরা এটা বাস্তবিকভাবে আমরা যখন গুণ করছি, তখন আমরা এটা প্রমাণ করে দেখেছি যে যখন দুটি ম্যাট্রিক্স গুণ করা হবে, তখন গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্স আসবে, সেই ম্যাট্রিক্সের আকার সবসময়ই প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হয়। অর্থাৎ এই দুটি ম্যাট্রিক্স গুণ করে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সের আকার বা মাত্রা হবে 3/1। এটি আমাদের এমসিকিউ যখন আমরা করব, তখন আমরা এইভাবে আমরা চিন্তা করব। তো আমরা যেহেতু আমাদের এটা ক নম্বর কোশ্চেনে থাকবে, এখানে 2 মার্কস থাকে, অবশ্যই আমাদের এটা ক্যালকুলেশন করে আমাদের বিষয়টি উপস্থাপন করতে হবে। সো আমরা ক্যালকুলেশনে চলে যাই। তাহলে আমাদের এই আকারটা কত আসবে? 3/1 আকার। আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে a ইন্টু সি ইকুয়াল টু এখানে 142403232 ইন্টু এখানে 254। তো আমরা এখানে মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করলে আমরা কী পাবো? আমাদের সিস্টেমটা হলো কি, এই সারি দিয়ে আমরা এই কলামকে গুণ করব। তাহলে 1 আর 2 এখানে গুণ করলে 2 হয়, এরপর প্লাস 4 আর 5 গুণ করলে হবে 20, প্লাস 2 আর 4 গুণ করলে 8 হবে। ওকে, আমাদের এই কলামের সারি ক্লোজ। তাহলে আমাদের এই সারি ক্লোজ। এখন আমরা এই সারি দিয়ে এই কলামকে গুণ করব। কত? 4 × 8, 0 আর 5 গুণ করলে 0 হবে, 3 আর 4, 3 4 12। ওকে, এরপর 2 আর 2 গুণ করলে 4, 3 আর 5 গুণ করলে 15, এরপর 2 আর 4 গুণ করলে 8। সো আমরা কী পাই এখানে? 20 আর 2 22, 22 আর 8 30, এখানে 8 12 20, এখানে 4 আর 8 12, 12 আর 15 27। আসলে এখানে কী ভ্যালু আসছে এটা তো আমাদের ক্যালকুলেশন করে দেখতেই হবে। তারপরে কী ভ্যালু আসছে এখানে সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যে আসলে এর আকারটা কেমন হবে সেটা। তারপরে ভ্যালুটাও কিন্তু আমাদের এখানে সঠিকভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের আকারটা কত? এখানে 1টা 2টা 3টে সারি এখানে, আর কলাম হচ্ছে 1টা। সো আমরা বলতে পারি এ ইন্টু সি এর মাত্রা কত? 3/1। শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এ পর্যন্ত শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।